সঙ্গে ওই ইয়ামিন দেশের বাদশা হাবিব বিন মালিক 10,000 সৈন্য নিয়ে মক্কায় আগমন করে। কত হাজার? একটা মানুষকে মারার জন্য কি 10,000 সৈন্য লাগে? কথা বলেন, জোরে বলেন। হাবিব বিন মালিক আবু জেহেলের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইয়ামিন থেকে মক্কায় ঢুকলেন। আর হাবিব বিন মালিক মক্কা ঢোকার সঙ্গে সঙ্গে এই আবু জেহেল কি করলেন? এমন একটি জায়গায় মঞ্চ তৈরি করলেন, প্যান্ডেল করলেন। কিতাবে পাওয়া যায় আবু কুবাইস পাহাড়ের উপরে বড় ধরনের একটা জনসভার আয়োজন করলো, একটা মঞ্চ তৈরি করা হলো। ওই মঞ্চে থাকবে 2টি চেয়ার। কয়টি চেয়ার? একটু যখন সকলে একটু জোরে বলেন, কয়টি চেয়ার? 2টি চেয়ার। আবু জেহেল চিন্তা করলেন, আমার বন্ধু হাবিব বিন মালিক তিনি যখন মক্কাতে ঢুকবেন, আবু কুবাইস পাহাড়ের উপরে যখন কি থাকবে, একটা টেস্ট থাকবে, এরকম মঞ্চ থাকবে। 2টি চেয়ার আমি নির্মাণ করব। একটি চেয়ার থাকবে স্বর্ণের চেয়ার, আর আরেকটি চেয়ার থাকবে রূপার চেয়ার। কয়টি চেয়ার? 2টি। একটি থাকবে স্বর্ণের চেয়ার, এই স্বর্ণের চেয়ারে বসবে ইয়ামিন দেশের বাদশা আমার বন্ধু হাবিব বিন মালিক। আর তার বাম পাশে আরেকটা চেয়ার থাকবে, এই চেয়ার করা হবে রূপা দিয়ে, এই চেয়ারে বসবে আমি আবু জেহেল। এই চিন্তা করে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ডেকে আনতেছেন তার বাড়ি থেকে 10,000 সৈন্যের ভিতরে 5 জন সৈন্যকে পাঠিয়ে দিলেন। আবু জেহেলকে বলেন, আবু জেহেল বন্ধু আমার, আপনার ভাতিজা মুহাম্মদ কোথায় থাকে? আবু জেহেল বললেন, আমার ভাতিজা মুহাম্মদ তার আপন চাচা হযরত আমির হামজার বাড়ি তিনি বসবাস করে। বলেন সুবহানাল্লাহ। নবীজির আপন চাচার নাম ছিলেন কি? আমির হামজা। কিন্তু আবু জেহেল কিন্তু নবীজির আপন চাচা না, প্রতিবেশী চাচা। কিতাবে পাওয়া যায় যে নবীজির 10 জন চাচার ভিতরে আবু জেহেলের নাম নাই। এমন সময় আবু জেহেল 5 জন সৈন্যকে পাঠিয়ে দিলেন, যাও আমার ভাতিজা মুহাম্মদ আমির হামজার বাড়িতে আছে, সেখান থেকে তুমি নিয়ে আসো। 5 জন সৈন্য যখন আমির হামজার বাড়িতে ঢুকলেন, আমির হামজার বাড়িতে ঢুকে আল্লাহ নবী মুহাম্মদকে যখন ধরে নিয়ে আসলেন, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে একজন সৈন্য থাকলেন, বামে একজন সৈন্য থাকলেন, সামনে একজন থাকলেন, পিছনে একজন থাকলেন। আর এক সৈন্য বললেন, না এভাবে নিয়ে যাওয়া যাবে না, এই নবী মুহাম্মদকে হাত পায়ে শেকল বাঁধতে হবে, হাত পায়ে শেকল বেঁধে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে তিনি রাস্তার ভিতর থেকে পালাতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। নবী কি পালাবে না। আমার নবী বলতেছেন, আমি পালাবো না, আমাকে এইভাবে নিয়ে যেতে হবে, আমি একাই চলে যাব। ওই যে